हाई एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज आमी आपनादेर जोन्नो सुजी कास्टार्ड बर्फी रेसिपि निये एसेछि। এই সুজি কাস্টার্ড बर्फी किन्तु खेते दुर्दान्त लागे और बानानो खूब इजी। कखनो कोनो मिष्टि खेते इচ্ছে करले এই সুজি কাস্টার্ড बर्फी घरे तैरी करते पारेन। किभाबे तैरी करा हय चलुन देखे नेওয়া যাক। সুজি কাস্টার্ড बर्फी तैरी करार जोन्नो একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে ভালো করে গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। জাস্ট হালকা লালচে করে ভাজবেন, বেশি ডার্ক করে কিন্তু সুজিটা ভাজবেন না। সো দেখুন বন্ধুরা, সুজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। জাস্ট হালকা কালার আসলে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিবেন। তারপর যেহেতু কড়াইটা একটু গরম আছে এর জন্য এইভাবে একটু অনবরত নাড়বেন, নইলে নিচে সুজিগুলো বেশি লাল হয়ে যেতে পারে। এর জন্য এইভাবে একটু সময় নেড়ে চেড়ে দিবেন। এখন যাচ্ছি পরের স্টেপে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। সুজি আর চিনির পরিমাণটা কিন্তু সম পরিমাণে নেবেন। যে পরিমাণে চিনি নিয়েছি সেম পরিমাণেই আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ জল। এখন চিনিটাকে এইভাবে অনবরত নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে, একটা শিরা তৈরি করে নিতে হবে। সো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আমার একদমই গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ কেসার। এটা অপশনাল, না থাকলে স্কিপ করতে পারেন। কেসারের কালারটা খুব ভালো আসে এবং মিষ্টিতে কেসারটা দিলে দেখতেও ভালো লাগে। এই চিনি শিরাটা কিন্তু বেশি ঘন করতে হবে না, জাস্ট চিনিটা গলে গেলে আমার শিরাটা তৈরি হয়ে যাবে। সো দেখুন বন্ধুরা, শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিলস্পুন পরিমাণ কাস্টার্ড পাউডার। তারপর একটু ঠান্ডা জল দিয়ে কাস্টার্ড পাউডারটাকে গুলে নেব। কাস্টার্ড পাউডারটাকে গুলে নিয়ে এই শিরার মধ্যে ঢেলে দেব। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর কাস্টার্ড পাউডারটা দেবেন, নইলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে জমে যাবে। এখন যাচ্ছি পরের স্টেপে। সেই সুজিটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার ইউজ করতে পারেন। অবশ্যই মিল্ক পাউডারটা দেবেন, তবেই কিন্তু বরফিটা খেতে টেস্ট লাগবে। মিল্ক পাউডারটাকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। সুজিটা ঠান্ডা করার পরে কিন্তু মিল্ক পাউডারটা দেবেন, নইলে গরম থাকা অবস্থায় মিল্ক পাউডারটা দিলে মিল্ক পাউডারগুলো দানা দানা হয়ে যেতে পারে। অবশ্যই ঠান্ডা সুজিতেই মিল্ক পাউডারটা দেবেন। দেখুন মিল্ক পাউডারটা ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড শিরাটা। এখন গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে যতক্ষণ না সুজিটা ঘন হয়ে যাচ্ছে। সো দেখুন বন্ধুরা, সুজিটা আমার একটু ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। সো দেখুন বন্ধুরা, সুজির বরফির মিশ্রণটা কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, বেশ ঘন হয়ে গেছে। সুজিটা এরকম ঘন হলেই তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। এখানে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে ব্রাশের সাহায্যে ঘি ভালো করে গ্রিস করে নিচ্ছি। সো দেখুন বন্ধুরা, প্লেটের মধ্যে ভালো করে ঘি দিয়ে গ্রিস করে নিয়েছি। এখন সুজির মিশ্রণটাকে এইভাবে ঢেলে দেব। দেখুন সম্পূর্ণ সুজির মিশ্রণ ঢেলে দিয়েছি। এখন ভালো করে সেট করে নেব। যেহেতু আমাদের বরফির শেপ তৈরি করতে হবে, এর জন্য সুজিটাকে আগে ভালো করে সেট করে নেব। সো দেখুন বন্ধুরা, সুজি ভালো করে সেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটু আলমন্ড বাদাম গুঁড়ো করে, জাস্ট এটা সাজানোর জন্য দিচ্ছি। না থাকলে স্কিপ করতে পারেন, নইলে আপনারা কাজু বাদামের গুঁড়ো বা পেস্তা দিয়েও সাজিয়ে নিতে পারেন। সো দেখুন বন্ধুরা, বরফির মিশ্রণটাকে আমি রেডি করে নিয়েছি। এখন বরফির মিশ্রণটাকে এইভাবেই 4 থেকে 5 ঘন্টা সময় নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন বা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে পারেন। যদি হাতে সময় কম থাকে সেট হওয়ার জন্য আপনারা ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। 2 ঘন্টা পর ফিরে আসছি। সো দেখুন বন্ধুরা, ঠিক 2 ঘন্টা পর আমি বরফির মিশ্রণটাকে ফ্রিজের থেকে বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন বরফির শেপে কেটে নেব। একটা নাইফের সাহায্যে বরফিগুলোকে কেটে নিচ্ছি। আমি এই বরফির উপর কিন্তু একটু সিলভার শিট দিয়ে সাজিয়ে নিয়েছি। এটাও একদমই অপশনাল,
আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই সিলভার শিটটা ইউজ করেছি। সো দেখুন বন্ধুরা, বারফিগুলো কেটে নিয়েছি। দেখুন একদম পারফেক্টলি বারফিগুলো তৈরি হয়েছে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। সো বন্ধুরা, আমার আজকের এই সুজি কাস্টার্ড বারফি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।